أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. সুবহানাল্লাহ। আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আমি যতটুকু সওয়াব পেয়েছি আপনারা ততটুকু সওয়াব পেয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ঘটনা শুনে আসছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আমার নবী হযরত আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদা করেছিলেন। একজন বাকি ছিলেন, তার নাম হলো আযাজিল ফেরেশতা। পরবর্তীতে যার নাম হয়েছে ইবলিস, শয়তান। ইবলিস শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। সিজদা না করার পেছনে দুইটা কারণ ছিল। একটা কারণ ছিল হযরত আদম আলাইহিস সালামের প্রতি ইবলিসের একটা হিংসা সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? আদম আলাইহিস সালামের প্রতি হিংসা এই জন্য সৃষ্টি হয়েছে ইবলিসের। ইবলিস মনে মনে ধারণা করেছে আমি ফেরেশতাদের সর্দার, আমি বেশি ইবাদত বন্দেগী করেছি। আর পরক্ষণে গিয়ে দেখলাম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করেছে। ইবলিস এটা মেনে নিতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি একটা হিংসা তৈরি হয়েছে। হিংসা নামক এই অপরাধটা, এই গুনাহটা সর্বপ্রথম সংগঠিত হয়েছে ইবলিসের মাধ্যমে। কার মাধ্যমে? শয়তানের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জেলাসি ফিল করেছে, হিংসা অনুভব করেছে। এই কারণে আদম আলাইহিস সালামকে সিজদা দিতে পারে নাই। আরেকটা কারণ ছিল আদম আলাইহিস সালাম কেন শ্রেষ্ঠ হবে? আদম তো মাটির তৈরি, মাটির বৈশিষ্ট্য নিচের দিকে যাওয়া, আর ইবলিস ফেরেশতারা তো আগুনের সৃষ্টি, আগুনের বৈশিষ্ট্য উপরের দিকে যাওয়া। তো ইবলিস মনে করতে লাগলো আমি তো উপরের দিকে যাওয়ার মানুষ, আমি তো উপরের দিকে যাওয়ার সৃষ্টি, আমি কেন নিচের দিকে যাব? সিজদা কেন করব আদমকে? আমি করব না। ইবলিসের অন্তরে একটা ফখর এসেছে, অহংকার এসেছে। অহংকারের কারণে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা দিতে পারে নাই। দুই কারণে আদম আলাইহিস সালামকে সিজদা দেয় নাই ইবলিস। তো আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস, তোমার অন্তরে দুইটা জিনিস কাজ করেছে, একটা হিংসা আর একটা অহংকার। এই দুইটা জিনিস যখন তোমার অন্তরে এসে গেল, তুমি আল্লাহর আইন লঙ্ঘন করেছো, আল্লাহর হুকুম তুমি তাওয়াক্কুল করো নাই, আল্লাহর নির্দেশ তুমি মানতে চাও নাই। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম তুমি কাফের হয়ে গেছো। আজ থেকে তুমি আমার রহমতের সীমানা থেকে বিতাড়িত হয়ে গেছো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার দয়াল নবীজি ইরশাদ করছেন ইন্নাল হাসানাত, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আল হাসাদু তাকুলুল হাসানাত। মানুষের অন্তরে যখন হিংসা আসে, ওই হিংসা মানুষের নেক আমলগুলো এভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, কামা তাকুলুন নারুল খাতাবা,
যেভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, দুলের সাথে মিশিয়ে দেয়, আগুন যেভাবে লাকড়িকে নিমিষে চোখের পলকে ধ্বংস করে দেয়, মানুষের অন্তরে হিংসা যেভাবে থাকে, ওই হিংসাও মানুষের সমস্ত নেক আমলকে মুহূর্তের ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইবলিস, তোমার অন্তরে দুইটা বড় বড় গুনাহের উপদ্রব হয়েছে, সৃষ্টি হয়েছে। একটা হলো কিবির, অহংকার। আল কিবরিয়াউ রিদাই। আল্লাহ বলছেন, অহংকার তো আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানাটানি করবে, পৃথিবীতে তার অস্তিত্ব। এই জন্য অহংকার করতে নেই। এই জন্য কি নেই? অহংকার করা যাবে। আল্লাহ যত বেশি নিয়ামত দিক না কেন, যত বেশি দৌলতের মালিক বানাক না কেন, যত বেশি ক্ষমতা আল্লাহ দেন না কেন, আল্লাহর দরবারে সবসময় বিনয়ী হতে হবে, অবনত চিত্তে শুকর আদায় করতে হবে। অহংকার করতে নাই। অহংকার করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুল জালালি ওয়াল ইকরাম বান্দাকে চোখের পলকে দুলের সাথে মিশিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সাউন্ড বাড়ায় দেন। আদম আলাইহিস সালাম যখন তৈরি হলো, সৃষ্টি করা হলো, ইবলিসকে সিজদার জন্য নির্দেশ দেওয়া হলো। ইবলিস যখন এই নির্দেশনা মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিয়েছেন, রহমতের সীমানা থেকে বের করে দিয়েছেন, আর তাকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। নাউযুবিল্লাহ। এই ঘটনার পরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলছেন, আমি আদম এবং তার স্ত্রী, তার বিবি হাওয়া আলাইহিস সালামকে নির্দেশ দিলাম, বললাম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, আপনি এবং আপনার মুহতারামা বিবি জান্নাতের মধ্যে বসবাস করুন। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করবে। তাদের বিয়ে কোথায় হয়েছিল? বিয়ে ছাড়া দুজন নারী পুরুষকে একসাথে ঘুমাতে পারে? কথা বলেন, পারে কিনা? আমেরিকায় পারে, তারা বলে লিভ টুগেদার। কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে। খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার, মুশরিকদের কালচার মুসলমানের ভিতরে থাকতে, মুসলমান যে ইসলামের অনুসারী, যার নাম মুসলমান, সে কখনো লিভ টুগেদার করতে পারে? হালাল পন্থায় শাদীর মাধ্যমে নারী পুরুষ দুজন দুজনকে গ্রহণ করতে পারে, দুজন দুজনকে ভোগ করতে পারে, কিন্তু লিভ টুগেদারের নামে জানার মধ্যে মুসলমান কখনো মধ্য হতে। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের বিয়ে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আগ পড়িয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। শাদী মোবারক হয়েছে জান্নাতের মধ্যে। এই সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করার পরে আমার আল্লাহ বলছেন, আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের মধ্যে এখন বসবাস শুরু করুন। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আমার বাবা ছিলেন জান্নাতে, আমার মা ছিলেন জান্নাতে। আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি। আমরা আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ, আমরা তো জান্নাতে ছিলাম, এটা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? দাবি করবেন কিনা? দাবি কেমনে হয়? কিছু যোগ্যতা লাগে, কিছু কি লাগে? কিছু ক্যাপিটাল লাগবে। দাবি এমনি করতে পারে না। RSBS ঠিক থাকলেই তো আপনি দাবি করতে পারবেন। আর না হয় RSBS ছাড়া যদি দাবি করেন, আপনার দাবি কি টিকবে? RSBS এটা ঠিক লাগবে। আমল এবং ঈমান, আকীদা এগুলো ঠিক করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ বলছেন, আদম, হাওয়া, আপনারা দুজন এই জান্নাতে বসবাস করুন। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। জান্নাতের বিভিন্ন স্তরে স্তরে ফলমূল, রিজিক দেওয়া আছে, নিয়ামত আছে সাজানো। ও আদম, ও হাওয়া, যেখান থেকে মন চায় জান্নাতের নিয়ামতগুলো আপনারা গ্রহণ করতে থাকুন, খাইতে থাকুন। সুবহানাল্লাহ। আপনারা খাইতে থাকুন, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন
একটা গাছের দিকে নির্দেশ করে, ইঙ্গিত করে বলছেন, ও আদম ও হাওয়া, জান্নাতের সব কিছু খেতে পারবেন, উপভোগ করতে পারবেন, বাট এই গাছের দিকে আপনারা যাবেন না। এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের ধারে কাছেও যাবেন না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের ধারে কাছেও যাবেন না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের ধারে কাছে যান, এই গাছের ফল যদি খান, তাহলে আপনারা দুজনেই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সে গাছ কি ছিল? মুফাসসিরিন কিরামের মধ্যে বিভিন্ন রকম মতামত আমরা দেখি। কেউ বলছেন সেটা ছিল আঙ্গুরের গাছ, কেউ বলে সেটা কুন্দম ফলের গাছ। বিভিন্ন ধরনের মতামত এসেছে। সে গাছ যেটাই হোক না কেন, আল্লাহ বলেছেন আদম ও হাওয়া এই গাছের নিকটবর্তী হবেন না, গাছের দ্বারে কাছেও যাবেন না। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি আপনারা ওই গাছ থেকে ফল খান, গাছের ধারে কাছে যদি যান, তাহলে আপনারা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এখানে একটি বিষয় বোঝার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাজ জালিমিন, সীমালঙ্ঘনকারী। আল্লাহ জালেম শব্দটি, জুলম শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ ব্যবহার করেছেন কার শানে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের শানের মধ্যে জালিমিন শব্দটি ব্যবহার করেছেন। এখন আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত হয়ে আমরা কি সে শব্দ ব্যবহার করতে পারবো? জোরে বলেন। এটা কিরকম? রাজা বাদশাদেরকে, প্রজাদের অবশ্যই সম্মান করতে হবে। কি করতে হবে? জোরে বলেন না। রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে সম্মান করা লাগবে না? সম্মান সূচক, সম্মানজনক শব্দ দিয়ে সম্বোধন করতে হবে। আচ্ছা, রাজা বাদশাহ ওনারা তো কারো সন্তান, কথা বলেন ঠিক কিনা? রাজার মা, বাদশার মা, বাদশার বাবা বাদশাকে যে শব্দ দিয়ে ডাকে, কি বলে? বাবা, ননাই, ফুতুন্নে, বিভিন্ন শব্দ দিয়ে, আদরের শব্দ দিয়ে ডাকে। এখন কোন প্রজা যদি রাজাকে রাজার মায়ের শব্দ দিয়ে সম্বোধন করে, ওই প্রজার অবস্থা কেমন হবে? কথা বলেন। আমাদের চন্দনাইশে আজ থেকে 4-5 বছর আগে একজন ইউএনও ছিল, মহিলা। তাকে একজন শিক্ষক ম্যাডাম বলে সম্বোধন করেছে। কি বলেছেন? ম্যাডাম। নারীদেরকে তো অবশ্যই ম্যাডামই বলি আমরা, ঠিক না? যারা ফিমেল টিচার, মহিলা শিক্ষিকা, তাদেরকে আমরা কি বলি? ম্যাডাম বলি। ওই ইউএনওকে ম্যাডাম বলার কারণে তিনি রেগে গেলেন, এমন ভাবে রেগে গেলেন, তিনি ওই শিক্ষকের শোকজ করার পর্যন্ত প্রস্তুতি নিয়ে ফেললেন। ম্যাডাম কেন ডাকলেন? ম্যাডাম বলে কোনো শব্দ নাই, সবাইকে স্যার ডাকতে হবে। কি ডাকতে হবে? স্যার ডাকতে হবে। তার যুক্তিতে তিনি ঠিক, কারণ এই চেয়ারে যিনি বসেন তিনি নারীও হতে পারেন, তিনি পুরুষও হতে পারেন। আপনি মানুষকে সম্বোধন করবেন না, আপনি সম্বোধন করবেন কাকে? চেয়ারকে সম্বোধন করবেন। ওই চেয়ারের নাম হচ্ছে স্যার। ওই চেয়ারের নাম কি? সম্মানিত হাজিরিন, একজন ইউনিকে যদি এভাবে বলার কারণে তিনি রেগে যান, নবী রাসূলদের শানে যদি আপনি অসম্মানজনক, কটূক্তিমূলক, নবীর শান কাটু হয়, নবীর ইজ্জত কাটু হয়, এমন শব্দ দিয়ে সম্বোধন করলে আপনার অবস্থা কি হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মালিক ও মওলা, তিনি রাজাধিরাজ, আমরা সবাই তার গোলাম। মুনিব গোলামকে যেমন ইচ্ছা শব্দ দিয়ে সম্বোধন করতে পারেন, কিন্তু একজন গোলাম কোন নবীকে ওই ধরনের শব্দ দিয়ে সম্বোধন করতে, এই জন্য আমরা নবীর শানে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের শানে জালিমিন শব্দ ব্যবহার করব। আমরা অনুবাদ করব কি? আপনি যদি ওই গাছের ধারে কাছে যান, তাহলে আপনারা দুজন সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কিন্তু বিভিন্ন কিছু তাফসীর আছে, কিছু কোরআনের অনুবাদ গ্রন্থ আছে, সেখানে তারা ব্যবহার করেছেন আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এটা নবীর শানে একটা অযাচিত
অসমীচীন একটা শব্দ, এই শব্দ বলে আমরা অনুবাদ করব না ইনশাআল্লাহ। কথাকে আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে গিয়ে আরো বলছেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিস সালামকে যখন বললেন, ও আদম, আপনারা দুজনে গাছের দ্বারে কাছে যাবেন না। আদম আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, অবশ্যই যাব না, আমরা আপনার সাথে একমত, আপনার সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কিন্তু শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন। কেন? শত্রুতা আগে থেকে। শত্রুতা কখন? আগে থেকে। কারণ ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। শত্রুতা আছে কি নাই? জের আছে কি নাই? হিংসা আছে কি নাই? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যারা প্ররোচনা দিয়েছে, ইবলিস শয়তান। ইবলিস শয়তান কিভাবে প্ররোচনা দিল? ও আদম ও হাওয়া, এই গাছের ফল খুব মিষ্টি, এই গাছের ফল খেলে আপনি চিরদিন যুবক থাকবেন, আপনি চিরদিন যুবতী থাকবেন, এই গাছের ফল খেলে আপনি চিরদিন জান্নাতের মধ্যে থাকতে পারবেন। এভাবে কথা বলে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে প্ররোচনা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ফাআযাল্লাহুমা শাইতান। শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে পদস্থলন করেছে, ধোঁকা দিয়েছে, প্ররোচনা দিয়েছে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি। পদস্থলন করে, ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে আদম এবং মা হাওয়াকে বের করে দিলেন। বের করার জন্য তিনি পরিবেশ তৈরি করেছে ইবলিস শয়তান। ওয়া কুলনা বিতু। আর আল্লাহ বলছেন, আমি বললাম, হে আদম, হে হাওয়া, আপনারা জান্নাত থেকে বের হয়ে যান। বাহাদুকুম লিবাদিন আদুকুন। আপনারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছেন। ইবলিস শয়তান আপনাদেরকে শত্রু বানিয়েছে, আর আপনারাও ইবলিসের শত্রুতে পরিণত হয়েছেন। সুতরাং সবাই আপনারা জান্নাত থেকে বের হয়ে যান। সম্মানিত হাজিরিন, এখানে আমাদের জন্য বড় শিক্ষা। আপনি যখন আপনার প্রতিবেশীর সাথে, আপনি যখন আপনার ভাইয়ের সাথে, আপনি যখন আপনার আপনজনের সাথে শত্রুতামি করবেন, সেখানে আল্লাহর রহমত, আর আপনি রহমতের সীমানা থেকে বের হয়ে যাবেন। রহমতের সীমানা থেকে আল্লাহ বলছেন, আদম, হাওয়া, ইবলিস, তোমরা সবাই পরস্পরের শত্রু হয়ে গেলা। সুতরাং তোমাদেরকে আর জান্নাত আমি রাখতে পারছি না, তোমরা দুনিয়াতে চলে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আর দুনিয়াতে যাওয়ার পরে আপনার একটা নির্দিষ্ট সময় দুনিয়ার এই নাজ নিয়ামত, দুনিয়ার সময়, হায়াতে জিন্দেগি উপভোগ করবেন। একদিন আপনাদেরকে আবারও চলে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসলেন কোথায়? দুনিয়াতে। কোথায় চলে আসলেন? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে রাখা হয়েছে ফিলিস্তিন, বর্তমানে দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা। এটা কি? শ্রীলঙ্কা। তৎকালীন সময়ে শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, এগুলো সব মিলিয়ে ছিল হিন্দুস্তান। সব মিলিয়ে কি ছিল? হিন্দুস্তানের বর্তমানে যেটা শ্রীলঙ্কা, ওখানে একটা পাহাড়ের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামালেন, আর হাওয়া আলাইহিস সালামকে নামালেন জিদ্দার মধ্যে, জিদ্দা শহর একটা পাহাড়ের মধ্যে, বর্তমান যেটা আরফার ময়দান। দুজনকে খুঁজতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুজনকে খুঁজতে থাকে। খুঁজতে একজন আরেকজনের বিয়োগ, আরেকজনের এই মিসিং, এটাকে খুব কষ্ট অনুভব করেছেন। আর আদম আলাইহিস সালাম কি হয়েছে, কি ঘটেছে, কি দুর্ঘটনা হয়েছে, কি ঘটে গেল, এই চিন্তা করতে করতে আদম আলাইহিস সালাম হয়রান পেরেশান হয়ে গেলেন। 300 বছর কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শত বছর? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম 300 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। দোয়া কবুল হয় না, আল্লাহর দরবারে ফরিয়াদ কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর কান্নাকাটি করার পরে একদিন তাদেরকে একটা মেসেজ দিলেন। কোরআনুল কারীম সূরা বাকারার 37 নম্বর আয়াতের মধ্যে সেই কথাই বলা হয়েছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি।
এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিছু শব্দ শিখাই দিলেন। কি শিখাই দিলেন? কিছু শব্দ শিখাই দিলেন। ওই শব্দগুলো উচ্চারণ করে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করলেন, তাওবাকে কবুল করে নিলেন। আদম বির রব্বি কালিমাতিন, তার রবের পক্ষ থেকে কিছু শব্দ শিখলেন। ওই শব্দ উনি মুনাজাতের মধ্যে বললেন, উচ্চারণ করলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দ দিয়ে মুনাজাত করার কারণে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ দয়ালু। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, কি শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালাম পেয়েছিলেন, মুফাসসিরিনে কিরাম বক্তব্য পেশ করেছেন। হাদিসে পাকের মধ্যে সে ব্যাপারে বক্তব্য এসেছে। মুফাসসিরিনে কিরাম বলছেন, আদম আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটি করার পরে যে দোয়াটা আল্লাহর কাছ থেকে শিখলেন, যে মুনাজাতটা শিখলেন, সেটা আমরা সব সময় মুনাজাতের মধ্যে পড়ি, সেটা আমরা কোরআনুল কারীমের মধ্যে পড়ি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ি কিনা? মুখস্থ করবেন। এটা আদম আলাইহিস সালামের মুনাজাত। এই মুনাজাত, এই দোয়ার মাধ্যমে আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে মকবুল, আল্লাহর দরবারে তার তাওবা কবুল, আল্লাহর দরবারে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের নফসের উপরে জুলুম করেছি। আমাদের নফসটা, আমাদের রূহটা ছিল একদম দবদবে সাদা, আমল নামাটা ছিল একদম দবদবে সাদা, একদম পুত পবিত্র ছিল, পরিষ্কার ছিল। আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। আমরা আমাদের আমল নামার মধ্যে কালিমা লাগিয়েছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব, অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহর দরবারে এভাবে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের দোয়া কবুল করেছেন, তাওবা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ এসে গেল, ও আদম, আপনার 300 বছরের চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আপনার যত ত্রুটি বিচ্যুতি ছিল, আপনার যে দুর্ঘটনা হয়েছে, আমি আল্লাহ সেটাকে মলিন করে দিয়েছি, সেটাকে মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে এই দোয়া করেছেন, ওয়াসিলা নিয়েছেন আমার দয়াল নবীজি। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াসিলা নিয়েছেন কার? দয়াল নবীজির ওয়াসিলা নিয়েছেন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হাদিস। মুস্তাদরিক লিল হাকিম এই কিতাবের মধ্যে হাদিস খানা আছে, মুজামুল আওসাত কিতাবের মধ্যে হাদিস খানা আছে, দালাইলুন নবুয়া ইমাম বাইহাকী সংকলিত ওই কিতাবের মধ্যে দুটি জায়গায় হাদিস খানা এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আদম আলাইহিস সালাম 300 বছর কাঁদার পরেও যখন দোয়া কবুল হয় না, আল্লাহর পক্ষ থেকে আদম সফিউল্লাহর কাছে একটা ইঙ্গিত এসেছে। ইঙ্গিত কি এসেছে? জোরে বলেন, কি এসেছে? একটা ইলহাম এসেছে, ওহী এসেছে। আদম আলাইহিস সালামের চোখ খুলে গিয়েছে। তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমি 300 বছর কেঁদেছি, আপনি আমার দোয়া কবুল করছেন না, আমার মুনাজাত কবুল করছেন না। আল্লাহ, আমার মনে হচ্ছে আমি আপনার নামের পাশে একটা নাম দেখতে পেয়েছিলাম,
যে নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের ওসিলায় আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমার দোয়া কবুল করুন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আদম সফিউল্লাহকে ডাক দিলেন, হে আদম, আপনি এই নামটা কোথায় দেখেছেন, কিভাবে জেনেছেন? আদম সফিউল্লাহ জবাব দেয়, আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করার পরে আমার শরীরের ভিতরে যখন রূহটাকে ঢুকিয়ে দিয়েছিলেন, ফুৎকার দিয়েছিলেন, তখন আমার চোখ খোলার সাথে সাথে জান্নাতের দরজায় দরজায়, জান্নাতের ওয়ালে দেয়ালের মধ্যে, জান্নাতের চৌকাঠের মধ্যে, জান্নাতের গাছের পাতায় পল্লবে আমি আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরেকটা নাম দেখতে পেয়েছিলাম। ওই নামটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেদিন বুঝতে পেরেছি যে নামটি আপনার নামের পাশে জায়গা পেয়েছে সেটা সাধারণ কোনো নাম নয়, নিঃসন্দেহে সেটা আপনার প্রিয় নাম, আপনার কাছে প্রিয় কোনো ব্যক্তি, আপনার কাছে প্রিয় কোনো হাস্তি, আপনার কোনো প্রিয় ভাজন হবে। আমি আদম সেদিন ওই নামটা দেখে বুঝে নিয়েছি আপনার প্রিয়জন হবে। আজকে আমার মনে এসেছে, দীর্ঘ 300 বছর কানার পরে আমার মনে আসলো, ওই নামের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। আমার আল্লাহ বলছেন, আদম সফিউল্লাহ, তুমি ঠিকই বলেছো। তুমি কি বলেছ? তুমি ঠিকই বলেছ। আমার কাছে দুনিয়ার যত নাম আছে সব নামের মধ্যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামটা সবচেয়ে প্রিয় নাম। উনি আর কেউ নন, উনি আমার প্রিয় হাবিব, আমার মাহবুব, যার প্রেমে পড়ে আমি দুনিয়া সৃষ্টি করেছি, যার প্রেমে পড়ে আমি কুল কায়নাত সৃষ্টি করেছি, যার প্রেমে পড়ে আদম আপনাকে সৃষ্টি করেছি, যার প্রেমে পড়া আমি হাওয়াকে সৃষ্টি করেছি, যার প্রেমে পড়ে আমি জান্নাত সৃষ্টি করেছি, যার প্রেমে পড়ে আমি জাহান্নাম সৃষ্টি করেছি, যার প্রেমে পড়ে আসমান সৃষ্টি করেছি, যার প্রেমে পড়ে লৌহ কলম সৃষ্টি করেছি। শুধু তাই নয়, যার প্রেমে পড়ে আমার কুদরতের মধ্যে এক জর্রা বালিকণা আমি ওই নবীর প্রেমে সৃষ্টি করেছি। ওই নবীকে সৃষ্টি না করলে আমি দুনিয়ার এক জর্রা বালিকণাও সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত আলম নবী নূরে মুজাসসাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম, বলো না সাহাবীরা ওই নবীর নাম, সাহাবীরা চিনো জানো মানো কেমন দয়াল নবীজি, যার জন্য পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো জানো মানো কেমন দয়াল নবীজি, যার জন্য চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের দরজায় দরজায় লেখা ওই নবীজির নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? আদম সফিউল্লাহ বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করার পরে আমার ভিতরে যখন রূহটা দিলেন, আমি চোখ খুলতেই দেখলাম জান্নাতের সবখানে ওই নবীর নাম দিয়ে আলমিন জান্নাত থেকে সাজিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি ওই প্রিয় নামটিকে ওসিলা বানিয়ে আপনার কাছে দোয়া করলে অবশ্যই আপনি আমার দোয়া কবুল করবেন, আমার তাওবা কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসল্লিবৃন্দ, আমার ভাইরা, মুসলমান ভাইরা, দোয়া করার সময় শুরুতে আমার নবীর উপর দরুদ পড়বেন, শেষও আমার নবীর উপর দরুদ পড়বেন। আমরা শুরুতে আমার নবীকে সালাম দেই, আমার নবীর উপরে দরুদ পড়ি, আর নামাজ মুনাজাত শেষ করার আগে আমার নবীকে আরেকবার সালাম দেই, শুরুতে শেষে, এবং আমার নবীর দরুদ সালাম, আর মাঝখানে আমার আল্লাহর কাছে আমাদের দরখাস্ত। এভাবে করে যদি আপনি দোয়া করেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, তাতে কোনো সন্দেহ। আরো জোরে বলেন না, তাতে কোনো সন্দেহ। সম্মানিত হাজিরিন, ইমাম ইশক মুহাম্মদ শাহ আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি কদমে কদমে
নিঃশ্বাসে নিঃশ্বাসে, শব্দে শব্দে আমার দয়াল নবীজির ওসিলা নিয়ে আমার আল্লাহর কাছে প্রার্থনা করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাড়ে মন কি নকির সর পর, না কোই हामी না কোই আওয়ার, बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है, उठा तो पर्दा दिखा के नूर बारी हिजाब में है, ज़माना तारी हो रहा है के मुहर कब से निकाब में है, उठा तो पर्दा। आला हज़रत इमाम इश्क मोहब्बत বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির তো আমার পাশে দাঁড়িয়ে আছে, একটু পরে আমাকে ধরবে, আমি তো বড় আযাবের মধ্যে আছি, আমার জন্য প্রশ্ন তো বড় কঠিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্নের উত্তরটা একটু শিখিয়ে দেন না, আপনি প্রশ্নের উত্তরটা একটু শিখিয়ে দেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শিয়ারে মুনকির নকির দাঁড়িয়ে না আসে বন্ধু কেউ আক বাড়িয়ে, এসো সওয়ালের জবাব শিখায়, এসো সওয়ালের জবাব শিখায়, কি সংকটে দাস আজি অসহায়, উঠাও पर्दा देखाओ से चेहरा। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কবুল করুন। জোরে বলেন আমিন। আরো বলছেন, খোদাই কাহার है गज़ब पर, कुल ही बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा तो चेहरा के नूर बारी हिजाब में है, ज़माना तारी हो रहा है। আল্লাহ হযরত বলছেন, আল্লাহ তো গজবের মধ্যে এসে গিয়েছে, আল্লাহর রাগ এসে গিয়েছে আমার আমলনামা দেখে, এখনই আমার দফতর খুলবে, আমলের খাতা খুলবে, আমার আমল থেকে আল্লাহ তো আরো রেগে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শফিয়ে মাহশর, ময়দানে মাহশর শাফাআতের এই চাবি তো আপনার হাতে, আপনি সুপারিশ করে আপনার এই গোলামকে একটু আপনি বাঁচিয়ে নেন, আপনার এই গোলামকে আপনি একটু উদ্ধার করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আখিরাতে কবরে দুনিয়া সৃষ্টির আগে সবকিছু আমার রাসূলের সদকায় আল্লাহর রহমত নাজিল করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সম্মানিত হাজির, আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনি রহমত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনি রহমত, মুসা কালিমুল্লাহর জন্য আপনি রহমত, ঈসা রূহুল্লাহর জন্য আপনি রহমত, ইউনুস আলাইহিস সালামের জন্য আপনি রহমত, আপনি নূহ নাজিউল্লাহর জন্য আপনি রহমত। শুধু নবী কেন, আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আপনি রহমত হিসেবে
দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য হাহাকার। বৃষ্টি না হওয়ার কারণে কর্ণফুলী নদীর পানি লবণাক্ত, শঙ্খ নদীর পানি লবণাক্ত, ফসলগুলো, ক্ষেত কামারগুলো মরে খা খা করছে, মাটিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমার রসুলের নাম ধরে, রসুলের ওসিলা নিয়ে যদি আপনি দোয়া করেন, বৃষ্টির জন্য প্রার্থনা করেন, আমার আল্লাহ আমার রসুলের ওসিলাতে বৃষ্টি বর্ষণ করবে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো ছোট্ট 7-8 বছরের বালক। মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মক্কার আরবের নেতারা আমার রসুলের চাচা আব্দুল মুত্তালিবের কাছে এসেছে, আর সে দাদার কাছে এসেছে, চাচার কাছে এসেছে, বলছেন আপনার নাতিকে নিয়ে একটু যদি দোয়া করেন, খানায় কাবার পাশে গিয়ে আপনার নাতির ওসিলা নিয়ে দোয়া করলে হয়তো দোয়া কবুল হবে, একটু বৃষ্টির জন্য প্রার্থনা করুন। আমার রসুল ঘর থেকে বের হয়ে এখনো দোয়া করেন নাই। আমার রসুল সাথে সাথে বের হওয়ার সাথে সাথে মক্কার আকাশ, আরবের আকাশ মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিপাত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি হচ্ছে না, মক্কার মধ্যে খরা দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমার রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই গিয়ে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি করব আমরা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা নিয়ে, হাদিসে পাক, আমার রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা নিয়ে দোয়া করার কারণে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়েছে। আমার রসুলের চাচা, তিনি তো সাহাবী, তিনি তো রসুলের চাচা, অনেক ভাগে অনেক দূরের কথা। এই মাসে হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমামে বুখারীর ওয়াফাত হয়েছে শাওয়াল মাসের 1 তারিখ। আমরা মুসলমানরা কিন্তু জানি ইমাম বুখারীর ইন্তেকালের পরে বুখারা শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টিপাত হয় না। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। দুর্ভিক্ষ হওয়ার কারণে মানুষ মারছে, মরছে। এমন সময়ে ওই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে কিছু মানুষ গেল, একটু দোয়া করেন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইমাম বুখারীর মাজারে গিয়ে একটু দোয়া করলে অবশ্যই ইমাম বুখারীর ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করে বৃষ্টি দান করবে। ওই একটি দল ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করার সাথে সাথে আর দেরি নাই, এমন ভাবে বৃষ্টি হয়েছে বুখারা শহর প্লাবিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলা, সাহাবীদের ওসিলা, আউলিয়া ইকরামের ওসিলা, বুজুর্গানে দিনের ওসিলা নিয়ে দোয়া করার কারণে বড় বড় বিপদ থেকে মুসলিম উম্মাহ রক্ষা পেয়েছে, আজও হবে। কিন্তু আমাদের বিশ্বাসের মধ্যে নিখুঁত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইমামে বুখারীর ওসিলা নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে। সহিহ বুখারী শরীফের ওসিলা নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে। বুখারী শরীফের মধ্যে যে সমস্ত রাবী আছে তাদের ওসিলা নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে। আমরা আজকে জুমার নামাজের পরে আমার রসুলের ওসিলা নিয়ে দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত করেন, আমাদেরকে যেন বৃষ্টি দান করেন। বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেত কামার নষ্ট, দুর্ভিক্ষ চলছে, মানুষ হাহাকার অবস্থা, খাওয়ার পানি পর্যন্ত মানুষের নাই, খাওয়ার পানিও লবণাক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, আমাদের এই মসজিদের সংস্কার কাজে